আজকে বানিয়ে নেব একদম বৃষ্টির শুরুতেই গরম গরম খিচুড়ি, সঙ্গে থাকবে ডিম ভাজা, পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তাহলে খিচুড়িটা কিভাবে বানাবো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। আমি এখানে খিচুড়ির জন্য ফোড়নটা করে নিয়েছি। হাঁড়িতে তেল দিয়ে গোটা জিরে, আদা বাটা, লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়নটা করে নিচ্ছি। আদাটা ভালো করে বেশি লাল হয়ে গেছে। আমি দেওয়ার সময় ভিডিওটা দেওয়া হয়নি, তাই একটু লাস্টেই দেওয়া হলো। গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা না দিলেও হয়, যেহেতু আদা বাটা আছে, আমি তাও পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকেও লাল করব। পেঁয়াজটা অর্ধেক লাল হয়ে গেছে, এতে আবার হালকা লাল হয়েছে। এবার এতে দিয়ে দেবো 3 রকম ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল। আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এটাকে দিয়ে ডালটাকে দিয়েও আমি একটু ভেজে নেব ডালটা। আদা আছে, লেগে যাচ্ছে, তাই ঘন ঘন নাড়তে হবে। ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিটাকে দিয়ে দেবো। তার মধ্যে নিয়ে নিয়েছি আলু আর গাজর। আজকে বেশি কিছু সবজি দিইনি। আলু আর গাজরটাকে দিয়েও আমি ডালের সঙ্গে ভালো করে ভাজবো। এখন হালকা গ্যাসটা কম দিয়ে ভেজে যাব আমি একটু, কেন ডালেরও গন্ধ আছে। ডালও ভাজা হবে আর এদিকে গাজর আলুটাও ভাজা হবে একসঙ্গে। খুব ভালো করে নাড়তে নাড়তে ভাজছি, তাও একটু লেগে যাচ্ছে। এবারে একটু আমি জল দেব, কেন আদা বাটা আছে, তার জন্য একটু জল দেব। জল দিয়ে আরও একটু ভাজবো। খিচুড়ি নেড়েই যেতে হবে, নাহলে নিচে লেগে যায়, তাই আমি নেড়ে যাচ্ছি একটু করে। এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কেন যেহেতু ডালটা আছে সিদ্ধ হবে একটু। জলটা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি জলটা দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একটু আস্তে দেবো। ডাল, মটর ডাল, ছোলার ডাল আছে, ছোলার ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করবো। আমি ভাতটাকে অল্প সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে দিয়ে দেবো। এবার আমি ভাতটাকে ঢেলে দেবো। ভাতটাকে ঢেলে ভাতটাকে ভালো করে ভেজে নেব এই ডাল চালের সঙ্গে। না, ভাতটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু জল দেবো না, আগে খুব ভালো করে ভাজবো। ডালের সঙ্গে যা যা মশলা দিয়েছি ভালো করে ভেজে নেব। এবার আমি একটু জল দিয়ে দেবো। ভাজা সব ভালো করে হয়ে গেছে। জলটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে সব সিদ্ধ হবে ভালো করে।
কেন ভাতটা অর্ধেক হয়ে আছে, ছোলার ডাল আলু গাজর সব সিদ্ধ হবে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম বেশি করে। এবারে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। খিচুড়িটা ঢাকনাটা খুলে নিয়েছি, এবারে আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে গরম মশলা, আর নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। এবারে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। খিচুড়িতে ডিম দেওয়ার জন্য আমি এখানে দুটো ডিমকে ভেঙে নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে নেবো ভালো করে। ডিমেতে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খিচুড়িতেও দিয়েছি, ডিমেতেও একটু দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে আগে একটু নেড়ে নেব। খিচুড়ি বেশি লেগে যায়, ওই জন্য বারে বারে খুলে খুলে নাড়তে হয়। নেড়ে নিয়েছি, এবার ফেটিয়ে রাখা ডিমটাকে আমি দেব। ডিমটাকে দিয়েও নাড়বো, নাহলে ডিমটা এক জায়গায় বসে যাবে। খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গলিয়ে নিয়েছি, গলিয়ে নিয়ে দিলাম। ঘিটা সব জায়গায় মাখিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় উপর নিচে সব জায়গায় হয়। এবারে ঢাকনা দিয়ে দেবো। খিচুড়ি রেডি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। উপর দিয়ে আরও একটু গরম মশলা দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে। বৃষ্টি হচ্ছে, আমার তেলে কড়াইয়ে তেল জল পড়ছে, তাই এরকম হচ্ছে। খিচুড়ির সাথে আমি একটু পাঁপড় ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এগুলো হচ্ছে ব্যাট পাঁপড়। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে একটা করে ব্যাট ধরবে আর খাবে আমার ছেলে। পাঁপড়গুলো হয়ে গেছে, এবার তুলে নেব। জলও পড়ছে, আরও একবার দিয়ে আমি ভেজে নিচ্ছি আরও একটু। বাইরে বহুত বৃষ্টিও হচ্ছে আর আকাশও চমকাচ্ছে প্রচুর। এই বৃষ্টির দিনে গরম গরম খাবার খিচুড়ি আর পাঁপড় ভাজা। ভাজাটা হয়ে গেছে, আমি ভাজাটা এবার রেখে দেবো একটা জায়গায়। খাবার সময় বাড়বো, কেন নিভড়ে যাবে। খিচুড়ির সঙ্গে যখন খাওয়া হবে তখন বার করা হবে, এখন ডিপে ঢেলে রাখবো। আর ভেজে নিচ্ছি ডিম, খিচুড়ির সঙ্গে ডিম ভাজা। খিচুড়িটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। খিচুড়ি সঙ্গে ডিম ভাজা, আর আছে পাঁপড় ভাজা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। বৃষ্টির দিনের রেসিপি আজকে এটাই, বেড়ে নিয়েছি খাওয়ার জন্য।